সেদিন চলে গিয়েছিলাম রাজবাড়ি টু কুষ্টিয়া। আর কুষ্টিয়ার বিখ্যাত লালুন সাথে যাবো না তা কি হয়, এমন কথা তেমন কাজ। ট্রেনে উঠে পড়লাম, আমরা 4 জন ছিলাম সংখ্যায়। তারপর শুরুতেই আমরা রাজবাড়ি প্ল্যাটফর্ম থেকে ট্রেনে উঠি। দেন সেখানে যাওয়ার পথে আমাদের অনেক মজার মজার ঘটনা ঘটে, কারণ এটা তো লোকাল ট্রেন ছিল। আমরা গিয়েছিলাম আসলে লোকাল ট্রেনে। তো এটা গিয়ে ডিরেক্ট কুষ্টিয়াতে নামে। মেইন স্টেশনে আমরা নেমে পড়ি, নেমে সেখান থেকে একটা অটো নিয়ে নিই। অটোতে করে 4 জন হেলতে দুলতে চলে যাই আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায়, লালন শাহ মাজার। তো এই তো লালন শাহর শুরুর সামনের ব্যাকগ্রাউন্ড এটা, ব্যাকগ্রাউন্ডটা সামনের সাইড এটা। এখানে একটা একতারার মতন আছে। আমি অবশ্য কয়েকবার এখানে এসেছি। এই হচ্ছে গিয়ে লালন শাহর মাজার। তো যারা মাজার পছন্দ করে তারা আসতে পারেন, এবং এটা তো একটা দর্শনীয় স্থান। অনেকেই এখানে এসে ভিজিট করে যায়, স্পেশালি ফরেনাররা। তো এই হচ্ছে গিয়ে পুলিশদের চেকপোস্ট। আর আমরা ভিতরে যাচ্ছিলাম। আমরা অবশ্য ঘুরে ঘুরে দেখেছি। এই হচ্ছে মাজারের ভিডিও করা যদিও নিষেধ ছিল, কিন্তু অনেক দর্শনার্থীরাই করে, তাই আমিও দেখাদেখি করলাম, এই আর কি। এখানে একটা জাদুঘর আছে, শুধু ওয়েস্ট অফ মানি আমার মনে হয়, কারণ ওইখানে গেলে আহামরি কিছুই দেখতে পাই না। এই যে কবর মাজার শরীফ যাদের, এখানে একটা ফুলের গাছ ছিল, সেই ফুলের গাছে আমি আবার একটু রঙ্গঢঙ্গ করেছিলাম। এই হচ্ছে গিয়ে আরেকটা মূর্তি, এই তো সেই ফুলটা। তো এখানে আবার হচ্ছে গিয়ে আমি চলে এসেছিলাম আমার বান্ধবীদের নিয়ে। তো মাজারের ভিতরে একটু গেলাম, দেখলাম কীরকম কী। আমি কখনো অবশ্য এর আগে আসিনি, মানে এসেছি কিন্তু ভিতরে আসিনি। তো এখানে আমার আন্টি আবার কথা বলছিল, একজন বয়স্ক মহিলা ছিল তার সাথে, আসল ইতিহাসটা জানতে চাচ্ছিল আন্টি খুব মজার মানুষ এবং ভালো মানুষ। উনি খুব মানে কৌতূহল নিয়ে জানছিল যে আসলে কি হয়েছে না হয়েছে, এই আর কি। দেন আমরা এইটা একটু ভালো করে এক্সপ্লোর করার জন্য একটু ঘুরে ঘুরে দেখছিলাম চতুর্দিক। আসলে খুব সুন্দর, কিন্তু একদম সাদা একটা মিনারের মতন করা। আর এই হচ্ছে গিয়ে চারিপাশ পরিষ্কার পরিচ্ছন্ন নিরিবিলি একটা পরিবেশ, যেহেতু দর্শনীয় স্থান। তারপর আমরা একটু গান শুনি, তোমরাও শোনো, আসলেই অনেক সুন্দর করে গায় এনারা। অবশ্য আমাদের আন্টি একটু বসেছিল, আমাদেরকে বারবার ওনারা ইশারা করছিলেন যে বসে বসে গান শোনার জন্য। আমাদের প্রচণ্ড লজ্জা লাগছিল, এই সাদা পোশাক পরে থাকে। আর লালনে যারা আসে আমি দেখেছি অনেকেই এই সাদা পোশাকটা পরে, কেন পরে আমি আসলে জানি না। কেউ যদি জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যে আসলে কেন এই সাদা ড্রেসটা পরে। করে আমরা বের হয়ে গেলাম এর আশেপাশে দেখার জন্য কি আছে। তো এর সামনেই হচ্ছে গিয়ে একটা লোকাল মার্কেট বসে, যেখানে অনেক 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 বেশি দাম রাখে। তো আমরা হালকা কেনাকাটা করে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। অনেক তো হলো ঘোরাঘুরি, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা।
তা আমরা 3 বান্ধবী, ওই ধরতে গেলে 4 বান্ধবী, আমাদের আন্টিকেও আমরা বান্ধবী হিসেবে কনসিডার করি। আন্টি খুবই ভালো মানুষ, আমি শুরুতেই বলেছিলাম ভিডিওর। ইভেন উনি আসলে অনেক ভালো একটা মানুষ, আমি যত ওনার ব্যাপার বলবো কম হয়ে যাবে। ঘোরাঘুরির শেষে আমরা বাসে করেই রওনা দিই, কারণ আমরা লোকাল ট্রেন ধরতে পারিনি। আর স্টুডেন্টরা তো বোঝেনি একটু কমে করে কিভাবে বেশিটুকু ঘোরা যায়। তো এই আজকের মতো, থ্যাঙ্কস ফর ওয়াচিং। অবশ্যই থ্যাঙ্কস ফর ওয়াচিং।